আজকে এক কাপড়ে আমার স্বামীর সংসার থেকে, স্বামীর বাড়ি থেকে আমাকে নামিয়ে দিয়েছে। একদিন তার অত্যাচারের কারণে এই দেশ ছেড়ে তাকে চলে যেতে হবে। I am Ox. চিরবিদায় এই শব্দটি বলা যে কত কঠিন। সারা বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ হয়ে গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে। নিজের সুখ, নিজের শান্তিকে কখনো সামনে রাখে নাই, নিজের ভালো লাগা, নিজের সবকিছুতে কখনো তিনি নিজের মতো করে চিন্তা করেন নাই। বেশ কয়েকবার মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন। বারবারই ডক্টররা বলেছেন দেশের মাটি থেকে আপনি বিদেশে যান, সেখানে সুচিকিৎসা পাবেন, অনেক ভালোভাবে আপনার চিকিৎসা নিয়ে সুস্থ ফিরে আসতে পারবেন। কোনোভাবেই সে কথার গুরুত্ব না দিয়ে তিনি একটি কথাই বারবার বলেছেন, দেশের মাটি এবং দেশের মানুষ ছাড়া বিদেশের মাটিতে আমার কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, কোনো ভালো লাগা নাই। আমি দেশের মানুষের সাথে আছি, দেশের মাটির সাথে থাকবো, আমার শেষ ঠিকানা দেশের মাটিতেই। আজকে মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করলেন একজন আপসীর নেত্রী, একজন দেশ নেত্রী, একজন দেশপ্রেমিক নেত্রী। তার কথাগুলো অক্ষরে অক্ষরে আজকে প্রমাণ হচ্ছে। এইবারও যখন তিনি এভার কেয়ারে মুমূর্ষু অবস্থায়, দেশি বিদেশি সকল ডাক্তাররা তাকে বারবার বলেছেন বিদেশে চলেন। জার্মান থেকে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা বলেছেন, সবকিছু না করে দিয়েছেন। যে এই মাটি এবং এই দেশ, এই মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। তাকে যখন এক কাপড়ে স্বামীর বাড়ি থেকে 40 বছরের সংসার ভেঙে তছনছ করে দিয়ে সেই ফ্যাসিবাদী সরকার ঘর থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন, আপনাদের এই সাংবাদিক বন্ধুরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার বক্তব্য কি, আপনার মন্তব্য কি, উনি একটা কথাই বলেছিলেন, আমার বিচার আল্লাহর কাছে দিয়েছি। আজকে এক কাপড়ে আমার স্বামীর সংসার থেকে, স্বামীর বাড়ি থেকে আমাকে নামিয়ে দিয়েছে। একদিন তার অত্যাচারের কারণে এই দেশ ছেড়ে তাকে চলে যেতে হবে। এর বাইরে কিন্তু আর কোনো কথা বলেন না। এইবারও যখন সেই ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, তখনও আপনারা তার কাছে প্রশ্ন করেছেন যে আজকে আপনার মন্তব্য কি। উনি কোনো মন্তব্য করেন নাই যে প্রতিহিংসার রাজনীতি আমি পছন্দ করি না, প্রতিশোধমূলক কোনো বক্তব্য আমার নাই, যার যা কর্ম সেই কর্ম অনুপাতে তার ফল সে ভোগ করবে। আমি বিচার আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ তার বিচার করেছে। আসুন সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই দেশকে সুস্থ সুন্দরভাবে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কাজ করি। তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান গত 25 তারিখে দেশে ফিরেছেন দীর্ঘ 18 বছর পর। তিনি আল্লাহ পাকের কত বড় হুকুম, কত বড় রহমত, সে মায়ের কাছে এসে দোয়া নিতে পেরেছেন, মায়ের আদর্শিক বিষয়গুলো কাছাকাছি থেকে নিতে পেরেছেন। আজকে হয়তো তার মায়ের আদর্শ নিয়ে, মায়ের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য সে দেশের মানুষের সাথে কাজ করবেন। এবং সে প্রতি মুহূর্তে বলছেন, আমার বাবার আদর্শ, মায়ের আদর্শ এই দেশ গড়ার ক্ষেত্রে, এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের ক্ষেত্রে এবং সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি দিক এবং ব্যস্ত নসিব করুক, এই কামনা করছি।